আসসালামু আলাইকুম। ইউকে বাংলা লাইভ নিউজে আমি আকরাম হোসেন আছি আপনাদের সাথে। আজকে আমি যে ভবনটিতে এসেছি, এই ভবনটি বিশেষ করে আমাদের কমিউনিটি অনেক সুপরিচিত এবং বিজনেস কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। বিবিসিসিআই, যার ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আজকে এখানে তাদের নির্বাচন অনুষ্ঠিত হলো এবং এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব, একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, সাথে ডাইরেক্টর জেনারেল নির্বাচিত হয়েছেন, ট্রেজারার নির্বাচিত হয়েছেন এবং তারা আগামী 2 বছর এই ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়িক কমিটিকে তারা সার্ভ করবেন। কিভাবে তারা সার্ভ করবেন, কি ধরনের ইনিশিয়েটিভ বা কি ধরনের পরিকল্পনা তারা নেবেন, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। এখানে যারা উপস্থিত আছেন আমরা একটু খোঁজার চেষ্টা করব, যেহেতু ইতিমধ্যে এখানে নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট হিসেবে, যিনি নির্বাচিত হয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব। আরো যারা নেতৃবৃন্দরা আছেন, এখানে অনেক সাংবাদিকরা উপস্থিত আছেন, তারা সবাই আজকে এখানে একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এটি সম্পন্ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন যে হলটিতে ছিলাম, এখানে কিন্তু কিছুক্ষণ আগেই বিবিসিসিআই এর যারা ডাইরেক্টররা আছেন, প্রায় 35 জন ডাইরেক্টর আছেন, তারা কিন্তু এখানে নির্বাচিত করেছেন তাদের ভবিষ্যৎ নেতা। আমি ভবিষ্যৎ নেতার নামটি বলার আগে এখানে যারাই আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমি দেখতে পাচ্ছি এখানে আরেকজন ডাইরেক্টর আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো ভাই। আজকে আপনাদের এখানে নির্বাচিত করেছেন আপনারা আপনাদের নেতাকে, আসলে কি প্রত্যাশা রাখছেন? Assalamu alaikum. First of all, I'd like to express my deep gratitude to all of you, of the media's members, who come here and participate and taken the coverage of this wonderful election that had taken place at the BBCCI here. There is a lot of expectation we are hoping to fulfill. Inshallah, the new team has been elected with a new ways and new thinking and a new obviously new ideas will come in, and I think we shall do a lot of hard work. Are you holding any position? At the moment, I was formerly I was a vice president, but this time, because of my other commitment with the council, I did not take any formal role as in the committee. But I will be participating and sharing their For betterment of the organization. for the better of the organization. Fantastic. Thank you so much. এখানে আরো অনেকেই উপস্থিত হয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব। উনি আমাদের আমি বলেই ফেলি, এবার প্রেসিডেন্ট হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন রফিক হায়দার, এবং ডাইরেক্টর জেনারেল যিনি আই থিঙ্ক রাইট হ্যান্ড অফ দিস অর্গানাইজেশন, ব্যারিস্টার দেওয়ান মাহদি চৌধুরী। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার একটা পরিবেশ এখন আমাদের নির্বাচনের ফল প্রকাশ পেয়েছে। অনেক আমাদের সহকর্মীরা আছেন, অনেক সাংবাদিকরা আছেন, অনেক কমিউনিটি নেতৃবৃন্দ আছেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের খুব বেশি দরকার। আগামী 2 বছর আমরা চাই আপনাদের সাপোর্ট নিয়ে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স কে আমরা নেক্সট স্টেপে পৌঁছে দিতে। মাহদি ভাই, you are such a young and dynamic, intelligent person and also a businessman. Now you are directing to other successful businessmen towards to do better in the business, or helping them to get more results in the business. In that sense, আপনার পক্ষ থেকে আপনি আসলে এই এত বড় একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার আগে কি চিন্তা করেছেন যে আমি যখন দায়িত্বে আসবো আমি জিনিসটা করতে চাই, মানে you are determined and you are you will be very aggressive to complete things like to make this organization and the members of the organization more proud? Absolutely. ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স হচ্ছে 30 বছরের একটি পুরাতন সংগঠন, এন্ড বাংলাদেশ এবং ইউনাইটেড কিংডমের যে রিলেশনশিপ 200 বছরের পুরাতন একটা সম্পর্ক। আমরা চাই এই সম্পর্কের জায়গাটা আরো পাকাপোক্ত করতে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিন্তু স্ট্রং লবিস্ট হিসাবে প্রকাশ পায়। আমাদের বিজনেসম্যানদের এখানে একটা ভূমিকা থাকে, এই জায়গাতে আমরা অনেকটা পিছিয়ে। উই আর শাই টু নেগোশিয়েট আওয়ার বেস্ট ডিল। সো এই জায়গাতে আমরা চাই আমরা স্ট্রংলি আমরা আত্মপ্রকাশ করতে, যেখানে পলিসি মেকিং গুলা আমরা ইনফ্লুয়েন্স করতে পারি। এবং আমাদের প্রাইম যে টার্গেট থাকবে, আমরা বাংলাদেশি কমিউনিটিতে কমন কনসেপ্ট হচ্ছে
বিজনেসম্যান মানেই হচ্ছে কি আপনি 50-এর উপর বয়স হতে হবে, সাদা চুল থাকতে হবে, সাদা দাড়ি থাকতে হবে। We want to encourage our young entrepreneurs. একজন এন্টারপ্রেনার হতে গেলে কিন্তু আপনার 50 বছর বা 25 বছরের মধ্যে কোনো পার্থক্য নাই। যারা বেস্ট আইডিয়া নিয়ে আসবে তাদেরকে রাইট প্ল্যাটফর্ম দেওয়া, তাদেরকে রাইট রিসোর্স দেওয়া, এটি হবে আমাদের কাজ। আমাদের উইমেন অনেক এন্টারপ্রেনাররা আছে, এরা সামাজিক অনেক দায়িত্ব থাকার কারণে যারা এজ এ মাদার তারা যে কন্ট্রিবিউট করেন, বিজনেসেও কিন্তু তারা একই রকম কন্ট্রিবিউট করতে পারেন। তাদেরকে শুধু রাইট ডিরেকশন দরকার এবং আমাদের পক্ষ থেকে রাইট রিসোর্স তাদের জন্য সবসময় অ্যাভেইলেবল থাকবে। মাহাদি ভাই, আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আমাদের দর্শক এখানে যারা আছেন হয়তো অনেক এন্টারপ্রেনার থাকবে। আমি একটা ব্যবসা করতে চাই ইউকে তে। Why do I need to meet the BBCCI to do a business? I've got a company house, আমি একটা কোম্পানি ওপেন করব, আমার যে ধারণা আছে আমি ব্যবসা করব, I know this and that. So আপনি কি মনে করেন কেন একজন ব্যবসায়ী বা কেন একজন যাদের এন্টারপ্রেনার তারা আপনার ধারস্থ হবে? তারা কি বেনিফিটটা, ভিজিবল বেনিফিটটা আসলে কি? আমরা তো অনেক কথাই বলি। What is the actual benefit that they will get? ভিজিবল এবং ইনভিজিবল দুইটা বেনিফিট আছে। আমি যেমন আমি এইভাবে আপনাকে এই জিনিসটা আমি আপনাকে মানে উপস্থাপন করতে পারি। আপনি কেন মসজিদে গিয়ে কষ্ট করে নামাজ পড়বেন এই দেশে যখন উইন্টার থাকে 12 মাস? ঘরেও তো নামাজ পড়তে পারেন। বিকজ ইউ নিড এ বিগার প্ল্যাটফর্ম, বেটার প্ল্যাটফর্ম। এখানে যারা ইমাম দেখবেন, তারা আরো মুসল্লিরা দেখবেন, এর সাথে আপনার একটা স্পিরিট বাড়ে, একটা নেটওয়ার্কিং তৈরি হয় এবং আপনি এখানে আরো বেটার একটা স্কোপ পাচ্ছেন, আপনাকে শাইনিং হওয়ার অপরচুনিটি দিচ্ছেন। ইউ আর গিভিং ইয়োর সেলফ এ ফেভার। চেম্বার অফ কমার্সে আসা এটা কোনো লস না। এখানে আসলেই আপনাকে যে কেউ আপনাকে এক্সট্রা বার্ডেন আপনার উপর দিয়ে দিবে তা না। এখানে আসবেন, আপনি লাইক মাইন্ডেড মানুষ পাবেন। আমাদের কমিউনিটির বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে আমরা যারা ব্রাইট দেখি, যাদের মধ্যে প্রসপারিটি থাকে, তাদেরকে আমরা সামনে এগিয়ে যাওয়ার মতো প্ল্যাটফর্ম দেই না। আমরা ইন্টেন্সিভ কম্পিটিশনে তাদেরকে দমিয়ে রাখি। তো চেম্বার অফ কমার্স এই জায়গাটাতে আসলে আপনি এই রাইট প্ল্যাটফর্ম পাবেন, আপনাদেরকে যারা এন্টারপ্রেনিউর মাইন্ড আছে, যারা বিজনেস স্টার্ট করেন ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড, আপনি সব রকম ফ্যাসিলিটি পাবেন চেম্বার অফ কমার্সে। যেটা একটা কমন কনসেপ্ট যেটা থাকে, মিসকনসেপশন। আমি বলি চেম্বার অফ কমার্স মানে মিলিয়নিয়ারদের ক্লাব। আসলে তা না। স্মল বিজনেসকে ইভেন ইংল্যান্ডের মতো জায়গাতে বলা হয় স্মল বিজনেস ইজ দ্য হিরো অফ দ্য ইকোনমি। সো স্মল বিজনেসম্যান যারা আছেন তারা অবশ্যই চেম্বার অফ কমার্সে আসবেন এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে গিয়ে তাদেরকে আমরা রাইট ডিরেকশন দেয়া এবং রাইট প্ল্যাটফর্ম তাদের জন্য অ্যাভেলেবল করে রাখা। থ্যাংক ইউ মাহাদি ভাই। ভবিষ্যতে আপনার সাথে আরো কথা হবে, যেহেতু আপনি একটি ডাইরেক্টর জেনারেল হিসেবে আছেন। আর আজকে যারা দেখছেন তাদেরকেও বলতে চাই, মাহাদি ভাই is not only a businessman, I would say he is also a successful barrister, and he also run a successful organization like what's your organization called? SBBS, the Society of British Bangladeshi Solicitors, and I'm a former president, and Dagenham and Rainham Conservative Party, I'm a former chairman. Fantastic, thank you so much. আমরা আরো যারা এখানে আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের কিছুক্ষণ পরেই তো মনে হয় জিএম শুরু হবে। উপরে কি কেউ আছেন কিনা? উপরে কিছু ডিরেক্টর আছেন। আমাদের যদি ইন্টারনেট সার্ভিস ভালো থাকে আমরা আপনাদেরকে উপরে নিয়ে যাব। আসসালামু আলাইকুম স্যার, ভাই কেমন আছেন? Alhamdulillah. লেটস স্পট অন। Look how great things happen at a great organization such as the British Bangladesh Chamber of Commerce and Industry. আচ্ছা, আমি দেখলাম কিছুদিন আগে আপনি ফজরের নামাজ পড়ে বাংলাদেশে ছিলেন হ্যাঁ। এবং সেখানে বন্যার আপডেট দিচ্ছিলেন। আজকে আবার বিবিসিসি এর প্ল্যাটফর্মে আসছেন। হাউ কুইক ইউ আর। This is the beauty of being an international citizen, which we all like to consider ourselves as being. Within the chamber, we promote cross countries, cross continents, and Bangladesh was one of those countries where we have our focus. So inshallah, if everybody joins us, we can do great things. Sanur bhai, he is also a successful accountant and also a businessman. Thank you so much, Sanur bhai. Though we saw you late, but it's better you Late you, than never. yeah. Thank you, thank you. আমাদের অনেক ডাইরেক্টররা এখানে আছেন এবং অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডাইরেক্টররা এখানে আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা যারা এখানে আছেন। আমাদের আমদাদ ভাই আছেন এখানে। আমদাদ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বশির ভাই তো অবশ্যই থাকবেন। বশির ভাই ওয়ান অফ দি পায়োনিয়ার অফ দিস অর্গানাইজেশন। আমি একটু আমদাদ ভাইয়ের সাথে একটু কথা বলতে বলবো, আপনি একটু এখানে থাকেন, কারণ আমদাদ ভাই আপনার পজিশনটা কি? আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য কর্তৃপক্ষ যারাই আছেন, সিনিয়র জুনিয়র সবাই মিলে, এবং টেলিও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দকে এবং আমাদের অন্যান্য মেম্বারদেরকে। আমার পজিশন হলো আমি ডেপুটি ডাইরেক্টর জেনারেল। Wow, মানে he is also holding he is also holding a great position. আচ্ছা, আপনার দেশের বাড়িটা যদি একটু বলেন। যে আমার দেশের বাড়ি দক্ষিণ সুরমা, সিলেট দক্ষিণ সুরমা। সিলেট দক্ষিণ সুরমার সন্তান আমদাদ ভাই।
এই বিবিসিসি এর মতো একটা অর্গানাইজেশনের ডেপুটি ডাইরেক্টর জেনারেল। কংগ্রাচুলেশন টু ইউ। এবং আপনার ডিজি অনেক কথা বলেছেন। জি। আমরা বিশ্বাস করছি আপনারা সবাই একই কথার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে আসলে একটা টিম ওয়ার্ক করার এই বছর না, প্রত্যেক বছর আমরা চেষ্টা করি, এই বছর আরো বেশি করব, যাতে এই প্ল্যাটফর্মটা সবাই জানে যে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশি ব্যবসায়ীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, এবং এটাই এই 2 বছরে আমরা প্রমাণ করে দেব ইনশাল্লাহ যে এইটাই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ। আমার সাথে আছেন বশির ভাই। বশির ভাইয়ের কথা আসলে মানে ওনার সম্পর্কে তেমন কিছু বলবো না, কারণ আজকের যে প্রোগ্রামটা এখানে দেখছেন, আমি যতটুকু জানি বিহাইন্ড দ্য সিন হি রিয়েলি ডান গ্রেট জব। এবং কিভাবে চুজ এন্ড পিক করে যে জিনিসগুলোকে কিভাবে সুন্দর করা যায় ক্রিয়েটিভিটি দিয়ে, বিভিন্ন কোরিওগ্রাফির মাধ্যমে বশির ভাই ডাজ দিস থিংস বিহাইন্ড দ্য সিন। এন্ড বশির ভাই অলসো ফর্মার প্রেসিডেন্ট অফ দ্য বিবিসিসিআই। আশা করি আপনার যে কমিটি আজকে আসছে, নিশ্চয়ই আপনি খুশি, কারণ আগামীতে আপনার যে ধারণাগুলো সেগুলো বাস্তবায়নের জন্য এই ধরনের একটি ডাইনামিক কমিটি দরকার ছিল। আপনি কি বলবেন? Yes, এটা খুবই আনন্দের ব্যাপার আজকে যে প্রথমত যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে অব্যাহত রেখেছে, এবং সবচেয়ে যেটা the proudest moment for us that almost 95% of our newly elected executive member are below 50 years old. So That's a great- it's a long time vision was for Chamber to bring the young people and transform the organization into with a new energy. So we did it successfully. আগামী 2 বছরে বশির ভাই আপনি কি দেখতে চান? এই চেম্বারকে আপনি কোথায় দেখতে চান? আপনার টিম আছে, I know everybody will be happy to listen to you and other seniors. আপনি কোথায় দেখতে চান? It's an excellent question. We have many challenges ahead. প্রথমটা হচ্ছে we have a demographic the population, let's say 900 to 1 million people, and 50% of that population is below 25 years old. Mm. So first challenge will be for British Bangladesh Chamber of Commerce to reach out those young people, bring them in, and to introduce mostly technology based like digital technologies, fintechs, those technology based AI based technology based. কারণ আমরা ব্রিটিশ বাংলাদেশিরা কিন্তু এখন পর্যন্ত আমরা অনেক পিছনে আছি ইউজিং দ্য ডিজিটালাইজেশন প্রসেস, যেটা ইজ আওয়ার অবজেক্টিভ, এবং আপনি সেই জায়গাতে আপনার টিমকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ বশির ভাই। এবং আমি বশির ভাই সম্পর্কে আরেকটা বিষয় বলতে চাই যে দে হ্যাভ মেড a beautiful documentary. Tonight the documentary will be played a 5-star hotel conference room, and then so many information and initiative has been described so far. আমরা সেই ডকুমেন্টারি একদিন আমাদের প্ল্যাটফর্মে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের ফলোয়াররা সেটা জানার চেষ্টা জানবেন। থ্যাংক ইউ বশির ভাই। Let's go for other directors and whoever here. আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমি কিছু বলবো না। আমাদের আমার মহিব ভাই আছেন এখানে। মহিব ভাই আসলে আমাদের শুধু ব্যবসায়িক সংগঠন নয়, আমাদের লনবাংলা প্রেস ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট, এবং সবসময় আমাদের গার্ডিয়ানের মতো, এবং সবসময় উনি যে কথাগুলো বলেন আমরা এই কথাগুলো অনেক সময় একটি কথাকে আমরা ধরে নেই যে মানে যেভাবে প্রভাব আছে এভাবে একটা মানে ভেরি কোটের মতো হয়ে যায়। তো মহিব ভাই কেমন লাগছে আপনার, আর আপনি আপনার এই প্রতিষ্ঠানকে কেমন দেখছেন? আচ্ছা শোনো, আমার তো আমি এই প্রথমে এলাম প্রেস ক্লাবের সাথে জড়িত, এরপরে এটা আমার একটা প্রতিষ্ঠান। আজকে ইলেকশন হয়েছে, আমার যে ক্যান্ডিডেট রফিক হায়দর সে পাস করছে, and it will change, chamber will have a new future. তো আমার প্রপোজ করা ক্যান্ডিডেট পাস করায় আমি ভেরি হ্যাপি। ফ্যান্টাস্টিক। ওকে, এটা একটা মহত্বের একটা বিষয়, এবং আমরা মহিব ভাইয়ের কাছ থেকে সবসময় এই ধরনের ইন্সপিরেশনাল বিষয়গুলো আশা করি, এবং সেটাই মহিব ভাই আজকে দেখালেন। Thank you so much. Of course, it's on live. It's on live. আমি তো বুঝছি যে সে এটা নিয়ে দেখাবে, তাহলে ভেরি নাইস। তুমি আমারে খুব সুন্দর করে প্রেজেন্ট করতেছো। আর এই তোমার টিভিটার নাম হলো ইউকে বাংলা লাইভ, আমি দেখি সব সময়, আর ভেরি লাইভলি, and I wish you all the best. Thank you so much. আমাদের এখানে এখনো ব্যস্ত
দর্শক যাকে পরিচয় করে দিতে চাই, তিনি এখনো ব্যস্ততাকে সময় কাটাচ্ছেন, কারণ তিনি সদ্য সাবেক ডাইরেক্টর জেনারেল, অর্থাৎ এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে যার একটি ভূমিকা ছিল সেই নুরুজ্জামান ভাই। প্লিজ ক্যান ইউ কাম in front of this stage? Yeah. So নুরুজ্জামান ভাই, আপনি তো নতুন কমিটিকে এখন দায়িত্ব অর্পণ করতে যাচ্ছেন। কেমন লাগছে? গত 2 বছর এই প্রতিষ্ঠানের সাথে একটি বৃহৎ পোস্টে ছিলেন, একটা ইয়াং ম্যান, and future inshallah we're gonna see you in another active post. কেমন লাগছে? আসলে কি জানেন, আমার কাছে মনে হচ্ছে যে আমি যে এই যে আপনার চেম্বারের মধ্যে কাজ করতেছি, মনে হচ্ছে যে সামথিং দ্যাট I should, not only we all should do, because this is how we contribute in the society. But যখন আমার মতো ইয়াং মানুষ যাদের ব্যবসা বাণিজ্য থাকা অবস্থায় আমরা যখন এরকম চেম্বারে সময় দেই, আমরা কিন্তু একটা হিউজ যে ব্যবসায়িক যেটা আমাদের সময়, ওইখানের মধ্যে কিন্তু আমরা একটা স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ করি। তো আমরা যারা সমাজের সেবার জন্য করার জন্য চেষ্টা করি, আমার মনে হয় উই অল ডিজার্ভ সাম ক্রেডিট, বিকজ আপনি বুঝতে পারতেছেন আমরা চেষ্টা করি যে ব্যবসায়ী সংগঠনদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, আর আমরা চেষ্টা করি ব্যবসায়ী সংগঠনদেরকে একসাথে নিয়ে আসার জন্য। তার সাথে দেখেন আমরা ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, আমরা কাজ করি বিটুইন ইউকে এন্ড বাংলাদেশ। আমরা উই মেক শিওর করি যে কারো ধরেন আপনার ব্যবসায়িক সমস্যা দেশে থাকলে, তাদের কোনো হেল্প লাগলে, উই গাইড দেম। This is very important. Sometimes some people struggle what to do. That's why we help them. But BBCCI's purpose is a bilateral trade and relationship, promote trade and investments. And UK এর মধ্যে আমরা যে জিনিসটা করি, we try to get the mainstream involved with our British Bangladeshi community. That's how they also know about That's how they know British Bangladesh community, and অন্যান্য যেই সব সংগঠনগুলো আছে, অন্যান্য চেম্বারগুলো আছে, they work closely with us. That's how they know, like, some businessmen from our community as well. আর বিবিসিসি আরেকটা জিনিস যেটা হচ্ছে যে I was a DG. That's a very challenging organization and a very challenging post. আপনারা জানেন যে আপনি যখন বড় অর্গানাইজেশনের কোনো রোল নেবেন, it's a huge responsibility, দায়িত্ব থাকে। তো আমি আমার পক্ষ থেকে আমি যতটুকু পারছি আমি মনে করছি যে I tried my best and I delivered my best. Thank you. আর আমি আশা করি যে আমার যে নিউ কমিটি যে আসতেছেন, they do their best as well, and I'm always behind them. I'll make sure that I do my 100% to make sure they achieve the goal, and we do it together. Yeah, you mentioned you will be behind them, but we believe you will be beside them. Inshallah. Thank you. And Nurjaman Bhai is also a successful entrepreneur, and he's an accountant, and he does many things. But one of the good thing is he's also a good human. Thank you so much. Thank you so much, Akram. দর্শক, আমরা একটু আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে মনির ভাইয়ের সাথে একটু কথা বলবো। মনির ভাই, ইউ আর অন লাইভ, এন্ড মনির ভাই হচ্ছেন লন্ডন রিজনের প্রেসিডেন্ট। মনির ভাই, আজকে তো আপনাদের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং নির্বাচনে আপনারা প্রেসিডেন্ট নির্বাচিত করলেন, নতুন কমিটি নির্বাচিত করলেন, এবং আপনি তো লন্ডন রিজনের প্রেসিডেন্ট। সো আসলে আমরা তো অনেক কিছুই বলি একটা বড় সংগঠনকে নিয়ে, এবং আমরা 91 থেকে এই সংগঠনটি বিভিন্ন ভাবে ব্যবসায়িক সাহায্য করে আসছে। আপনারা তো প্র্যাকটিক্যাল ব্যবসায়ী, কমিটির সাথে ব্যবসা করছেন, মানে কমিউনিটির সাথে ব্যবসা করা কিন্তু সহজ ব্যাপার না। আপনি হয়তো টেস্কো রান করতে পারেন, নাজদা রান করতে পারেন, বা কমিউনিটি বিজনেস ইজ ভেরি ডিফারেন্ট। আপনার অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে এই সংগঠনকে আগামী 2 বছরে আপনি কোথায় দেখতে চান? থ্যাংক ইউ। আমরা একটি ভালো জায়গায় দেখতেছি। সবাই সবসময় আশা করে, কিন্তু অনেক প্রতিকূলতার কারণে আশা সম্পূর্ণ করা সম্ভব হয় না। তা আমরা আশা করতেছি এবছর যে কমিটি এসেছে, অনেক নতুনত্ব রয়েছে কমিটিতে, অনেক এনার্জেটিক ইয়াং লোকেরা আসছেন, অভিজ্ঞ লোকেরা আসছেন সাথে সাথে। তো আমি আশা করতেছি যে আমরা সবকিছু পিছনে ফেলে আগে সামনের দিকে যাব। এবং এখানে এটা আপনি জানেন যে এটা বিজনেস অর্গানাইজেশন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স। এখানে বিজনেসম্যানদের যে কোনো একজন বিজনেসম্যান এখানে এসে অনেক কাজ করার সুযোগ রয়েছে। আর বিশেষ করে বিজনেসের যে সম্পর্ক, এটা আপনি জানেন যে যত লিঙ্ক মানুষের সাথে বাড়বে তত বিজনেসের সমৃদ্ধি হবে। তা আমি মনে করি যারা এই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিজনেস করতেছেন সবাইকে আমি দাওয়াত দিচ্ছি, আসেন,
আমাদের সাথে সংযোগ হন এবং আপনার ব্যবসা প্রসার করার জন্য আপনি চেষ্টা করেন, যে কোনো আপনার ধরনের আইডিয়া আমাদেরকে শেয়ার করেন, আমাদের কাছ থেকে আইডিয়া নেন এবং আমরা একে অন্যের পরিপূরক হয়ে একটু এগিয়ে যেতে চাই। ভ্রাতৃত্বতা আমাদের একটা প্রয়োজন, বিজনেসম্যানদের যে একটা ভ্রাতৃত্বতা বোধ, এটাও আমরা এখানে দেখেন। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আমরা আশা করব যে এই নতুন কমিটি ভালো একটি কিছু দিবে। ফ্যান্টাস্টিক। মনির ভাই খুব দারুণ বলেছেন। কেন আমি মনির ভাই বিষয়ে যদি আরেকটু বলতে চাই, দীর্ঘদিন থেকেই উনি এই প্রতিষ্ঠানে জড়িত আছেন, পাশাপাশি একজন সাকসেসফুল ব্যবসায়ী বলবো, এন্টারপ্রেনার বলা যেতে পারে। কারণ জিএমজি কার্গোর মাধ্যমে উনি যে একটা জোয়ার তৈরি করেছিলেন, যদিও আমরা জানি যে এখন কার্গো ব্যবসাতে যে সমস্যাটা হচ্ছে, যে ধস নেমেছে, সেটা নিয়ে আমি আরেকদিন কথা বলতে চাই মনির ভাইয়ের সাথে, যে এত বড় একটি ব্যবসা সবাই বিভিন্ন ভাবে উপকৃত হয়েছে, কি হলো। বাট আজকে ওনাকে এই জায়গায় রেখে দিতে চাই। লন্ডন রিজনের প্রেসিডেন্ট, আপনি আপনার টিমকে নিয়ে সামনে এগিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখছি। দর্শক, আমরা অনেকের সাথে কথা বলতে চাই, কিন্তু আজকে যারা আসলে আমাদের এই যে বিবিসিসি কে একটা দারুণ নির্বাচন উপহার দিয়েছেন, এর মধ্য থেকে আমাদেরই একজন, আমাদের সবার প্রিয়, আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, তাকে আমরা আজকে এখানে পেয়েছি, যিনি এই নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন। আমি আসলে অনেক আনন্দিত যে বিবিসিসি এর মতো একটি সংগঠনকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের প্রেস ক্লাবের প্রেসিডেন্ট আমাদের জুবের ভাই, মোহাম্মদ জুবেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং খুব সুনিপুণ ভাবে উনি এটা সম্পন্ন করেছেন আরো দুইজন নির্বাচন কমিশনারকে নিয়ে। কেমন লাগছে জুবের ভাই? আর এত বড় একটি সংগঠন, আপনি অনেক নিউজ করেছেন তাদেরকে নিয়ে, এবং তাদের আজকে নির্বাচিত যারা হয়েছেন তাদেরকে আপনারা মানে ঘোষণা করেছেন, কেমন লাগছে? অনুভূতিটা কেমন? অনেক ধন্যবাদ আকরাম ভাই এবং আপনার টেলিভিশনকে। আমি প্রায় 20 বছর যাবত চেম্বারকে ফলো করছি সাংবাদিক হিসেবে। প্রথমবার ইলেকশন কমিশনার হিসেবে যুক্ত হলাম, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে। এটা প্রেস ক্লাবের জন্য বা আমাদের জন্য একটা গর্বের বিষয়। খুবই সাকসেসফুলি ইলেকশন কমিশন এই সাকসেসফুল ইলেকশন নিশ্চিত করেছে এবং আপনি জানেন খুবই ট্রান্সপারেন্ট ছিল। এখানে ওপেন গণনা হয়েছে সব ডাইরেক্টরদের সামনে। এক্সক্লুসিভ আগে এটা ছিল না, ইমেল যেটা অনলাইনে ভোট দিয়েছেন এটা এক্সক্লুসিভ করা হয়েছে যাতে কারো বাই নেম ছিল না। আপনি জানেন ইলেকশনের নমিনেশন ফি নিয়ে এই চেম্বারে মামলা হয়েছে। চেম্বার এবং যারা মামলা করেছে তাদের অনেক খরচ হয়েছে, অলমোস্ট $500,000 উপরে। এবার আমরা এই ইলেকশনে যারা নমিনেশন দিয়েছেন, চূড়ান্ত ক্যান্ডিডেটস অ্যানাউন্সের আগে আমরা তাদের পেমেন্টটা, নমিনেশন ফিসটা 100% নিশ্চিত হয়েছে থ্রু অনলাইন পেমেন্ট রিসিট সহ। এইভাবে আমরা ট্রান্সপারেন্স করার চেষ্টা করেছি। আমাদের ব্রিটিশ বাংলাদেশি জাজ বেলায়েত হোসেন ছিলেন চিফ ইলেকশন কমিশনার, আমাদের ব্যারিস্টার সলিসিটর খালেদ নূর ভাই ছিলেন, খুবই কাজ করেছেন। ব্যাক অফিস ওয়ার্ক আসলে তিনিই করেছেন। আমি নিজেও ছিলাম একজন কমিশনার এবং আপনি দেখেছেন নিজে যে খুবই সফল হয়েছে। এবং আমি আমার কথা যেটা বলেছি, চেম্বার মনে হয় যেন একটু জিমিয়ে গেছে, কিন্তু এটা জিমানোর সংগঠন না, খুবই সাকসেসফুল ছিল। আন্তর্জাতিক মানের বাণিজ্য মেলা, বাংলাদেশি বাণিজ্য মেলা, ট্রেড মিশন, অনেক কিছু হয়েছে। হয়তো আরো সফল এবং সাকসেস কর্মসূচি আগামীতে নিয়ে আসা হবে। থ্যাংক ইউ জুবের ভাই, এবং খুব চমৎকার বলেছেন। আর নির্বাচনের মাধ্যমে একটি সংগঠন যে কতটুকু এগিয়ে যেতে পারে এর একটি উৎকৃষ্ট উদাহরণ লন্ডন বাংলা প্রেস ক্লাব, এবং এই প্রেস ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে আজকে বিবিসি নির্বাচনটি উনি পরিচালনা করেছেন। থ্যাংক ইউ সো মাচ এন্ড উই রিয়েলি প্রাউড অফ ইউ। আমাদের সাথে অনেকে আছেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে এজিএম শুরু হবে, আর তাই এজিএম যেহেতু এখানে চলবে, আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আমি জাস্ট আপনাদের সাথে আরো কিছুক্ষণ কথা বলতে চাই যে আজকে এই সংগঠনের যে ধরনের স্লোগান নিয়ে এখানে আছেন, স্পোর্টিং বিজনেস টু সাকসিড, এখানের মধ্যে মানে প্রত্যেকটা জায়গায় কেউ না কেউ কোনো না কোনো ভাবে কাজ করতে হয়। বিবিসিসিআই কে যখনই আমরা দেখি, আমাদের অবশ্যই দেখতে হয় মিডিয়ার মাধ্যমে, এবং সে আমাদের মিডিয়ারই একজন খুবই পরিচিত LB24 এর ফাউন্ডার সিও আমাদের শাহিদ সুব ভাই। শাহিদ সুব ভাই, আপনার কাছে জানতে চাই যে দেখেন, আমাদের প্রেস ক্লাবকে নিয়ে যদি আমরা কথা বলি, নির্বাচন, ইলেকশন ইজ ভেরি ভাইটাল মোমেন্ট ফর আস, এবং আজকে বিবিসিসি একটা ইলেকশন মানে অনুষ্ঠিত হলো, নতুন নেতৃত্ব আসলো, সো এটা আসলে কতটুকু পজিটিভনেস নিয়ে আসছে? আমি সবসময় নির্বাচনের পক্ষে। নির্বাচন আসলে নতুন নেতৃত্বকে উৎসাহিত করে। নতুন নেতৃত্ব যখন আসে, সেটা এগিয়ে যাওয়ার যে একটা ইউনিটি, সেটা বিল্ড হয়। আজকে যে নির্বাচন হয়ে গেল, আমি দেখতে পাচ্ছি যে অনেক নতুন সদস্য নির্বাচিত হয়েছেন। আশা করি তারা এই
চেম্বার অফ কমার্সকে, ব্রিটিশ চেম্বার, বাংলাদেশ চেম্বার অফ কমার্সকে আরো এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমার প্রত্যাশা। ফ্যান্টাস্টিক। এবং দীর্ঘদিন থেকে কিন্তু আপনি খুব কাছ থেকে যে মিডিয়ার মানুষ হিসেবে আপনি দেখেছেন, তো এই বিবেচনায় আসলে বিবিসিসি কতটুকু এগিয়েছে বলে আপনি মনে করেন? আমি যতদূর জানি তারা চেষ্টা করছে, বাট আমার মতামত হচ্ছে আরো করা উচিত, আরো কারণ তারা বাংলাদেশি ব্যবসায়ীদেরকে তারা আসলে নেতৃত্ব দিচ্ছে। তো সেক্ষেত্রে কতটুকু তারা সফল, আমার এখনো এটা কোয়েশ্চেন আছে। আমি আশা করি তারা এই যে ইউনিটিটা ব্যবসায়ীদের মধ্যে এবং ব্যবসায়ীদের সহযোগিতা করা, সেটা তারা চালিয়ে যাবে এবং আরো ব্যাপক পরিসরে। মেম্বার আমি দেখতে পাচ্ছি অনেক সীমিত, আমার মনে হয় আরো বড় বড় ব্যবসায়ী তাদেরকে নিয়ে আসা উচিত। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সাইসুফ ভাই, খুব চমৎকার বলেছেন এবং স্পট অন যে এখানে যে ধরনের মেম্বার্স আছেন এটা আরো বাড়ানো প্রয়োজন এবং প্রয়োজন হওয়া উচিত, কারণ এখানে অনেক নতুন নতুন ব্যবসায়ীরা, নতুন নতুন উদ্যোক্তারা আছেন। থ্যাংক ইউ সো মাচ, আই বিলিভ দে উইল ফলো ইয়োর কমেন্টস। থ্যাংক ইউ সো মাচ। আমাদের দর্শক, আমরা এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিবিসিসি এর যে এখন তো আমরা যতটুকু বলার চেষ্টা করেছি, এর মধ্যে প্রধান আমাদের যে পয়েন্টটা হচ্ছে যে একটি ব্যবসায়িক সংগঠন কেন, প্রথমে বলতে হবে যে যারা ব্যবসা করতে চান অথবা বিভিন্ন ধরনের আইডিয়া শেয়ার করতে চান, কিংবা তাদের প্রয়োজন অনুসারে যখন তারা কোনো হেল্প চান, সেক্ষেত্রে এই প্ল্যাটফর্ম গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমাদের বিশ্বাস এবং আমরা বিশ্বাস করি যে বিবিসিসি এর যে নতুন নেতৃত্ব আগামীর যে তারা কর্মকাণ্ডগুলো করবে, সেটি এই ব্যবসায়িক সোসাইটিতে অনেক একটি ভালো ইতিবাচক প্রভাব পড়বে। আমি বিদায় নিচ্ছি। আমাদের আজকের লাইভটি ছিল কারিবলা মিডিয়ার সৌজন্যে। ইউকে বাংলা লাইভ নিউজের ফলোয়ার আপনারা যারা দেখছেন, আমি আকরাম হোসেন ছিলাম আপনাদের সাথে। যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।